ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। উপস্থিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আরেকটু সামনে আসেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন রয়েছি তায়েফ শহরের বিখ্যাত জায়গা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের কাছেই। তৎকালীন সময়ে তায়েফের যিনি গভর্নর ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি যেখানে বসে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতেন সেই জায়গাটাকে বর্তমান সরকার মানে সৌদি সরকার এটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। এবং তায়েফ শহরের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এই মসজিদটা, এটার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরিচয়টা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের মধ্যে তিনজন ইসলাম গ্রহণ করেছেন। কয়জন? একজন হচ্ছে আমির হামজা, দ্বিতীয় জন হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জন হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কনিষ্ঠ চাচা। তার জ্যেষ্ঠ পুত্র হলো আব্দুল্লাহ, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাইসুল মুফাসসিরিন মানেটা কি? আমরা যারা আলোচনা করি আমরা তো মুফাসসিরের ধারে কাছেও না। কোরআনের যারা ব্যাখ্যাকারক তাদেরকে বলা হয় মুফাসসিরিন। তাদেরকে কি বলা হয়? মুফাসসিরিন। এই ব্যাখ্যাকারকদের যিনি ব্যাখ্যাকারক, মানে এই ব্যাখ্যাকারকদের যিনি মূল, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি এত বেশি জ্ঞানী ছিলেন, বড় বড় জলিলুল কদর সাহাবীরা কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা না জানলে ওনার কাছে আসতেন, উনি ব্যাখ্যা দিতেন। সেই ব্যাখ্যা তারা গিয়ে আবার সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ, উনি এই জায়গায় বসে বিচার কার্য পরিচালনা করতেন। তায়েফ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। তায়েফ কেন নামকরণ করা হলো কেউ কি বলতে পারবেন? সংক্ষেপে বলবেন। অনেকেই জানেন হয়তো বা বলতে চাচ্ছেন না, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। তায়েফে উতুফু তায়েফ মানে হচ্ছে এই তায়েফ শহরে কোনো সম্পদ হইতো না, সম্পদ লাইক কোনো ফসল হইতো না। কেন হইতো না? তায়েফটা ছিল অনুর্বর, এখানে পানি ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে দাওয়াত দিতে আসলেন, ওরা তো দাওয়াত গ্রহণ করলোই না, আমাদের নবীকে রক্তাক্ত করলো। এমত অবস্থায় কিছুক্ষণ আগে আমরা একটা ইনফরমেশন পেয়েছি, কথার বাক্যটা ল্যাঙ্গুয়েজটা একটু অসত্য ছিল বা একটু ভিন্ন ছিল, আমি সেভাবে বলতে চাচ্ছি না। আল্লাহর চেয়ে দয়াবান কেউ হতে পারে? আল্লাহর চেয়ে দয়াবান কেউ হওয়ার মতন যোগ্যতা রাখে না। আমরা অনেক সময় ভুলবশত বলি, আল্লাহ আমার ভাই আমার উপরে জুলুম করছে, আমি সইলাম তুমি সইও না। নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, আমি কি আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল? এটা কিন্তু শিরক। তো আসলে জিবরাইল এসে বলেছিল, জিবরাইল এটা বরদাস্ত করতে পারতেছিল না, জিবরাইল বলেছিল তায়েফকে উল্টাই দেই। আল্লাহ রাসূল বলেছে, ভাই জিবরাইল, তায়েফকে যদি উল্টাই দাও তাহলে আমি কোরআনের দাওয়াত কার কাছে দিব? সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল এই তায়েফে সিজদা দিয়ে দোয়া করেছেন, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এখন যেটা বলতে চাই, তার দোয়ার কারণে এখানে দেখেন বাইতুল্লাহর ছবি আছে না? এটা দরকার নাই, আমাদের চোখে কি বাইতুল্লাহর ছবি ভাসে? তায়েফে উতুফু তায়েফ মানে হচ্ছে এই পুরো তায়েফ শহরটাকে জিবরাইল আমিন কাবার চত্বরে নিয়ে গিয়ে পুরো জমিনটাকে 7 বার তাওয়াফ করাইছে। সুবহানাল্লাহ বলবেন না? পুরো তায়েফ শহরটাকে কাবার চত্বরে নিয়ে তায়েফ করাইছে। কে করাইছে? আল্লাহ জিবরাইলের মাধ্যমে। এই জন্য তায়েফে ফসল বেশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই ইনফরমেশনটা আপনাদের কাছে অনেকের কাছে নতুন মনে হতে পারে, সহিহ হাদিস দ্বারা রেফারেন্স দিয়ে বললাম। তায়েফে উতুফু তায়েফ এই জন্যই, মানে তায়েফ নামকরণ করা হয়েছে, পুরো শহরটাকে তায়েফ তাওয়াফ করানো হয়েছে। কাকে? কাবাকে। কাবারকে শ্রেষ্ঠ জায়গা কি আছে? সেই তায়েফ শহর আমরা আসছি। আর কোন শহর পৃথিবীর বুকে এই কাবাকে নিয়ে তাওয়াফ করানো হয় নাই। তাওয়াফ করে কারা? মানুষ করে, জিন জাতি করে, পশুরা মানে পাখিরা করে। কিন্তু কোন জমিনকে শুধুমাত্র এই তাওয়াফ করানো হয়েছে এই তায়েফ শহরকে। এত বড় গুরুত্বপূর্ণ শহর, যদিও ওরা সেদিন রাসূলকে চেনে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আসছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাজারটা হচ্ছে এখানে। এই দেখেন, ঠিক এই যে পানির ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এইটার ওই পাশেই তার মাজার। আমরা মাজারে যাব না, আমরা এখানে বসে দোয়া করব। তবে আমাদের সবার কি ওযু আছে?
অনেকেই ঘুমিয়ে গিয়েছি, যে কারণে আমরা এখন গিয়ে লক্ষ্য করেন আমরা গিয়ে কি করব, এখানে ইস্তেঞ্জা করব, ইস্তেঞ্জা করে ওযু করব। চেষ্টা করবেন ওযুটা অন্তত 1 ঘন্টা ধরে রাখতে, আর এক জায়গায় নামাজ আছে। এজন্য আমরা গিয়ে 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? এবং সেই 2 রাকাত নামাজ হবে এমন যে আল্লাহ বলবেন, কি বলবেন লক্ষ্য করেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ওনার মাজার জিয়ারতের জন্য আনছো, ওনার সাথে জান্নাতেও আমাদেরকে নাও। এই দোয়াটা করতে পারবেন না? আল্লাহ রাইসুল মুফাসসিরিনের সাথে আমাদেরকে জান্নাতে নাও।